আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। খবরের শুরুতেই শিরোনাম। 12 ঘন্টা আগে ভোট ঘোষণা, দক্ষিণ 24 পরগনার একাধিক কেন্দ্রে পুনর্নির্বাচন শনিবার। মাতচোর গান নিয়ে মুখ খুললেন শওকত, নাম না করে নওশাদকে একহাত নিলেন তৃণমূল প্রার্থী। রাজ্যে জিতবে তৃণমূলই, স্বীকারোক্তি কংগ্রেসের পর্যবেক্ষক মীরের, প্রয়োজনে শাসক দলকে সমর্থনের ইঙ্গিত। কোন কোন বুথে ফের ভোট, ডায়মন্ড হাবড়ারও ফলতা নিয়ে এলো বড় আপডেট। ঝড় বৃষ্টি ও বজ্রপাতে উত্তরপ্রদেশে 48 ঘন্টায় মৃত 24, আহত হয়ে হাসপাতালে ভর্তি 15 জন, মৃত্যু বহু গবাদি পশুরও। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রাথমিকভাবে রাজ্যের 15 বুথে পুনর্নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশনের। প্রথম দফার নির্বাচনে কোনো পুনর্নির্বাচন না হলেও দ্বিতীয় দফার নির্বাচনে পুনর্নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে পুনর্নির্বাচনের ঘোষণা করা হলো মাত্র 12 ঘন্টা আগে। ডায়মন্ড হাবড়ার ও মগরাহাট পশ্চিম কেন্দ্রের 15 বুথের জন্য এই ঘোষণা হলো। পাশাপাশি ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারল না কমিশন। 26-এর ভোটযুদ্ধের মাঝে বাঙালি আবেগে শান্তিতে মাছ ভাত নিয়ে তুঙ্গে চর্চা। বিজেপি প্রার্থীদের মাছ হাতে নিয়ে প্রচারে বেরোতেও দেখা গেছে। আবার শাসক শিবির তৃণমূল পাল্টা বিজেপিকে তোপ দাগে। তারই মাঝে ভোট প্রচারের একেবারে শেষ লগ্ন থেকে শোনা যাচ্ছে মাতচোর মাতচোর শওকত মাতচোর গান, যা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। এই গানের কলি সকলের মুখে মুখে ফিরছে। এবার এই গান নিয়ে মুখ খুললেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। শওকত মোল্লা বলেন, নোংরামোর একটা সীমা থাকা উচিত। যারা এসব করেছে সেটা তাদের নিচু মানসিকতার পরিচয়। কে বা কারা এই গান বাদ্য তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। যদিও শাসক শিবিরের দাবি এই গানটি তৈরির নেপথ্যে রয়েছে আইএসএফ, আর সে কারণেই শওকত নাম না করে নওশাদ সিদ্দিকীকে তোপ দাগেন। ভাঙড়ের আইএসএফ প্রার্থীকে ধর্ষণকারী, খুনি, সমাজবিরোধী এবং জঙ্গি বলে উল্লেখ করেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী। তার হুঙ্কার, হতাশা থেকে আইএসএফ এবং এমন বিশ্রী গান বেঁধেছে। এই গানের যোগ্য জবাব দেওয়া হবে আগামী 4 মে ভোটের ফলাফল প্রকাশের পর। ভোট প্রচারের একেবারে শেষ লগ্ন থেকে মাতচোর মাতচোর শওকত মাতচোর গানটি ভাইরাল হয়। যদিও আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে জনসভার মঞ্চ থেকে কর্মীদের এই গান না বাজানোর অনুরোধ করতে শোনা গেছে, তা সত্ত্বেও নওশাদের কথা শোনেননি কেউ। বরং ওই গানটির জনপ্রিয়তার গ্রাফ ক্রমশই আকাশ চুম্বে, আর তা যে শওকত মোল্লার অস্বস্তি বাড়িয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোটের সময় নির্দিষ্ট একটি প্রার্থীকে নিয়ে আদৌ এমন গান কি বাঁধা যায় তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আপাতত এই গান যে ভোটের মতো গুরুগম্ভীর বিষয়ে অন্য মাত্রা যোগ করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সংগঠন দুর্বল, শুধু সাহসে ভর করে 294 আসনে একা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেমেছিলেন দল। তাতে সব কেন্দ্রে দলের পতাকা দৃশ্যমান হলেও একটা বড় সংখ্যার বিধানসভার আসনে 250 বুথের মধ্যে 50 বুথেও এজেন্ট দেওয়া যায়নি। তারপরও রাজ্যে দলের ভোটের শতাংশ বাড়বে বলে আত্মবিশ্বাসের কথা জানাচ্ছে প্রদেশ কংগ্রেস। নির্বাচনের প্রথম দফাকেই মূলত পাখির চোখ ধরেছে তারা। দ্বিতীয় দফায় শ্রীরামপুর আসন নিয়েও বাজি ধরেছে। প্রাথমিকভাবে জানিয়েছে অন্তত 200 আসনে ভোটের শতাংশ বাড়তে চলেছে দলের, আর জয় আসার প্রবল সম্ভাবনা রয়েছে 8টি আসনে। এই পরিস্থিতিতে রাজ্যে তাদের দল নির্ধারণ ভূমিকা নিতে পারে বলে বৃহস্পতিবার দাবি করেছে কংগ্রেস পর্যবেক্ষক গোলাম মীর। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তৃণমূল যদি একা সরকার গঠন করতে না পারে সেক্ষেত্রে কংগ্রেস নির্ণায়ক ভূমিকা নেবে। তাদের সমর্থন দরকার পড়বে। মীরের এই বক্তব্য নিয়ে জোর জল্পনা বেড়েছে। মীর আরও দাবি করেছেন, বাংলায় ভোট নিয়ে এক্সিট পোল যা দেখাচ্ছে তার উল্টো ফল হবে। রাজ্যের মহিলাদের হাতে সরাসরি যে আর্থিক সুবিধা দিয়েছে রাজ্য সরকার তার সুফল তৃণমূলের পক্ষেই পড়বে বলে মনে করছেন মীর। এবারের ভোট নিয়ে স্পষ্ট কোনো পক্ষেই বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট দিতে পারেনি। তৃণমূল আর বিজেপি দুটি দলই নিজেদের জয় নিয়ে জোরালো দাবি করলেও ভিতরে ভিতরে স্পষ্ট কোনো জবাব দিতে পারেনি। মীরের বক্তব্য, বাংলার ভোটাররা খুব সচেতন, সাইলেন্ট ভোট হয়েছে বাংলায়। ভোটাররা কাউকে বুঝতে দেননি কাকে তারা ভোট দিচ্ছেন, কারণ তৃণমূলকে সমর্থনের কথা বিজেপি জানতে পারলে তারা অশান্তি করবে। আবার বিজেপিকে ভোট দিচ্ছে জানতে পারলে তৃণমূল ঝামেলা করবে, কারণ এই দুটোই মূল যুযুধান দল। কিন্তু মনে রাখতে হবে, রাজ্যে মোট ভোটারের 50% মহিলা, যাদের মধ্যে অন্তত 60% ভোট তৃণমূল পাবে।
আমাদের বিশ্বাস বিজেপির ঘরের মহিলারাও তৃণমূলকে ভোট দিয়েছে। এত বড় দাবির পেছনে তার যুক্তি, তৃণমূল সরকারের থাকার সুবিধা পাবে, নানা পরিষেবা, বিশেষ করে মাসে পরিবার পিছু 8 থেকে 10,000 টাকার অনুদানের সুফল সরাসরি তৃণমূল পাবে। তাছাড়া তৃণমূলেরই একমাত্র রাজ্যে সাংগঠনিক শক্তি ভালো, বাম তো শূন্য হয়ে গেছে। কংগ্রেসের সংগঠন দুর্বল, আর বিজেপি হওয়ার কথা বলে কোনো সংগঠন নেই। তাই এক্সিট পোল যা দেখাচ্ছে তার উল্টো ফল হবে। 4 তারিখ মিলিয়ে নেবেন। একই সঙ্গে তার অভিযোগ, তৃণমূল আর বিজেপি দুটো দলেরই থ্রেট ছিল। কংগ্রেস এই কারণে তৃতীয় শক্তির কথা বলেছিল। এর মধ্যে কংগ্রেসও গণনা কেন্দ্রের প্রস্তুতি নিচ্ছে। গণনার ক্ষেত্রে সব রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারে ধরে নিয়েই কর্মী ও এজেন্টদের সঙ্গে আলোচনা চর্চা চলছে দলীয় নেতৃত্বের। এক রাজ্য নেতার কথায়, উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর আর মুর্শিদাবাদ থেকে আমরা বেশি সংখ্যক আসন পাচ্ছি বলে রিপোর্ট আছে। শ্রীরামপুর আসনটিকেও আমরা হিসাবের মধ্যে রেখেছি, বাকি আসনে শতাংশ অনেকটাই বাড়বে। দ্বিতীয় দফার ভোটের রেশ কাটতে না কাটতে রাজ্যের নির্বাচনী আবহে ফের নতুন মোড়। ইভিএমে কারচুপির অভিযোগের ভিত্তিতে রাজ্যে পুনর্নির্বাচনের দাবি জোরালো হয়েছিল আগেই। এবার সেই দাবির প্রেক্ষিতে 15টি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা প্রায় নিশ্চিত করল নির্বাচন কমিশন। ইভিএমে কারচুপির প্রমাণ এবং প্রশাসনিক রিপোর্টের উপর ভিত্তি করে এই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। কমিশন সূত্রে খবর, ইভিএমে টেপ লাগানো বা আতর মাখানোর মতো গুরুতর অভিযোগ যে 15টি বুথে উঠেছে, সেখানে পুনর্নির্বাচন ছাড়া স্বচ্ছতা বজায় রাখা সম্ভব নয় বলে মনে করছেন আধিকারিকরা। গতকাল রাত পর্যন্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত নির্বাচনী এলাকায় ক্রুটিনি চালিয়েছেন এবং সেই রিপোর্ট সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে পাঠিয়েছেন। সূত্রের খবর, ওই 15টি বুথের বিষয়ে চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার পরই আজ পুনর্নির্বাচনের দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। কমিশন সূত্রে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী ডায়মন্ড হাবড়ার 4টি বুথে, মগরাহাট পশ্চিম 6টি বুথে, ফলতা 5টি বুথে, অর্থাৎ মোট 15টি বুথ আপাতত পুনর্নির্বাচনের তালিকায় রয়েছে। তবে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ফলতার প্রতিটি বুথেই পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। কমিশন সেই সব বিষয় খতিয়ে দেখছে। অন্যদিকে রাজ্যের সব জেলায় যে পুনর্নির্বাচন হবে না তা স্পষ্ট করে দিয়েছে কমিশন। উত্তর ও দক্ষিণ কলকাতা, নদিয়া এবং পূর্ব বর্ধমানের ক্ষেত্রে পুনর্নির্বাচনের কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানানো হয়েছে। কমিশন মনে করছে এই জেলাগুলিতে ভোটের প্রক্রিয়া নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর পাঠানো রিপোর্টের উপর ভিত্তি করে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে বুথগুলিতে ইভিএম সিল করা ছিল বা না, সেগুলির উপর টেপ, আতর মাখানোর মাধ্যমে কারচুপির অভিযোগ উঠেছে, সেগুলির সত্যতা যাচাই করা হয়েছে। সব মিলিয়ে 4 মের ফল ঘোষণার আগে এই পুনর্নির্বাচনের প্রক্রিয়া রাজ্য রাজনৈতিক উত্তাপ আরও কতটা বাড়ায়, এখন সেটাই দেখার বিষয়। মৌসুম ভবন জানিয়েছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে। এই সময় সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে মানুষজনকে। উত্তরপ্রদেশে গত 48 ঘন্টায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতে 24 জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি 16 জন। মৃত্যু হয়েছে 16টি গবাদি পশুরও। ঝোড়ো হাওয়ার কারণে অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে গেছে। বৃষ্টির কারণে কৃষি জমি এবং ফসলের ক্ষতি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ঝড় বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বড়াবাকি, বালিয়া, বান্দা, মহারাজগঞ্জ, মথুরা, পিলিভিত, রামপুর এবং সোনভদ্রে। ভারী বৃষ্টি হয়েছে 9টি জেলায়। তার মধ্যে রয়েছে মথুরা, জালৌন, হরদই, বুলন্দশহর, অরাইয়া, সম্ভল, শাহজাহানপুর, আগ্রা, আলিগড়, কনৌজ, ললিতপুর, সাহারানপুর এবং উন্নাও। রাজ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাজিয়াবাদ, নয়ডা, ললিতপুর, আগ্রা, মথুরায় শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, 2রা মে থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে, আর তার জেরে গোটা রাজ্যে মেঘলা পরিবেশ থাকবে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। তাপমাত্রাও কিছুটা কমতে পারে। 3রা মে পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী 6 মে পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন জানিয়েছে, 1 মে থেকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে। এই সময় সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে লোকজনকে। এছাড়াও উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে শুক্রবার সকাল থেকে বৃষ্টি চলছে। রাজ্যের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হবে।